1996 সালে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী উনি এসেছিলেন বাংলাদেশে এবং তার সাথে বৈঠক হয় পানি বন্টন এবং ট্রানজিট প্রক্রিয়াটাকে নিয়ে। কেউই একমত প্রকাশ করেনি। তো সেটি থেকে তার ধারণা হয়েছিল যে এদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই। তো আমি যেটা বলছি যে আমরা তো আন্দোলন করছি আমাদের দেশের যে এই যে রাজনৈতিক প্রক্রিয়াটা, আপনারা কি ভাবছেন যে এটা থেকে আপনারা কি ধরনের ভবিষ্যৎ দিতে পারবেন? বাংলাদেশ একটা রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্রের সাথে সম্পর্কে যায় তখন এটা কিন্তু কোনো দলের প্রশ্ন আর থাকে না। অর্থাৎ বাংলাদেশের ভেতরে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বিভিন্ন দল হিসেবে কাজ করতে পারি এবং আমরা রাজনৈতিক ক্ষমতার জন্য লড়াই করতে পারি এবং ক্ষমতায় গিয়ে দেশের মানুষের কল্যাণ করব সেই চিন্তা করতে পারি। কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্ন আসে এবং অপর রাষ্ট্রের সাথে আমরা বসি তখন তো আমরা সবাই বাংলাদেশের স্বার্থের অবস্থানে দাঁড়ানোর তাই কাম্য। তো এই যে বাংলাদেশের স্বার্থ নিয়ে বাংলাদেশের সরকার, যিনি সরকার হবেন তিনি বাংলাদেশের স্বার্থের প্রতিনিধিত্ব করবেন এবং চেষ্টা করবেন যে দেশের স্বার্থের প্রশ্নগুলো কোনো দলীয় সংকীর্ণতার মধ্যে যাতে না পড়ে এবং সেই প্রশ্নে যাতে একটা জাতীয় ঐক্যমত্য থাকে সেই জায়গাটাও নিশ্চিত করা। এটা করার একটা পূর্ব শর্ত হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে ওই গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি ভালোভাবে কাজ করে। যেমন ধরুন একটা দেশ গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে সেখানে নির্বাচন ব্যবস্থা কাজ করতে হবে এবং সবগুলো দল তার অংশগ্রহণের ভিত্তিতে একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে যখন ক্ষমতার হাত বদল হবে তাতে একদল জয়লাভ করতে পারে, সরকার গঠন করতে পারে, একদল পরাজিত হতে পারে। কিন্তু যিনি পরাজিত হচ্ছেন তিনিও জানছেন যে জনগণ ভোট দেয়নি বলে তিনি পরাজিত হয়েছেন এবং তার কাজ থাকবে জনগণকে আবারও জয় করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা। ফলে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে তাদেরকে সহযোগিতা করা, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাকে বলে ঘোষিত নীতি। এখন এই জায়গা থেকে বাংলাদেশের দিকে আমরা যদি তাকাই আমরা দেখব যে আমাদের এখানে এমন ভাবে গণতান্ত্রিক মানে চর্চা তৈরি হয়নি কিংবা গণতান্ত্রিক একটা ব্যবস্থা গড়ে ওঠেনি যেখানে এই জাতীয় ঐক্যমত্যটা বিরোধ সত্ত্বেও আমরা পৌঁছতে পারবো। বিরোধ তো থাকবেই, সব দেশেই বিরোধ আছে। আবার ধরুন আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের বাংলাদেশ নীতিতে ক্ষমতার বদল হলেও তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু বাংলাদেশে আমরা দেখি এই জায়গাটা তৈরি হচ্ছে না, বরং বাংলাদেশে আমরা বাংলাদেশপন্থী দলের বদলে কেউ মার্কিনপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ সৌদিপন্থী, কেউ চীনপন্থী, নানা রাশিয়াপন্থী, নানা পন্থী নামে অভিহিত হয়েছে, কিন্তু বাংলাদেশপন্থী দলের আমাদের আমরা এটা তৈরি হতে দেখছি না। ধন্যবাদ জানাই যে প্রশ্নটা আপনি তুলেছেন এবং এটা আমরা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বারবার অন্তত পক্ষে আমাদের দিক থেকে আমরা বলার চেষ্টা করি। এবারে শুনবো আপনার